রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুলের পূর্বের এবং সামনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই রসুলও রমজানের শেষ দশকের জন্য তিনি বেশি মেহনত করতেন। হাদিসের মধ্যে আসছে শাদ্দাল মেজার, আল্লাহ রসুল কোমর বাঁধতেন। কোমর বাঁধার অর্থ কি? মানুষ নিজের কোমরকে বাঁধে কখন? দেখা গেল যখন সে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে, কোমরে গামছা বাঁধে, যাতে তার ওই কাজগুলি করতে কি হয়, ওইখানে শক্তির প্রয়োজন আছে এবং মেহনতি কাজ, উত্তম কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের ক্ষেত্রে তিনি এইভাবে কোমর বেঁধে ইবাদতের মধ্যে কি হইতেন? মগ্ন হইতেন। এবং আরেকটা উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে তিনি পরিপূর্ণ একেবারে মসজিদের মধ্যে কাটাই দিতেন, ইতিকাফের মধ্যে কি করতেন? অবস্থান করতেন। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء. وقال تعالى ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم ما من رجل لا يؤدى زكاة ماله إلا جعل الله يوم القيامة في عنقه شجاعا أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মতো জিন্দেগি দান করে, সুস্থতা দান করে, তার পবিত্র হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের মাগফিরাতের শেষ জুমায় তার পবিত্র ঘরের মধ্যে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায়ের পথে। আজ 18ই রমজান। দেখতে দেখতে কিন্তু সময় চলে যাচ্ছে। যে পবিত্র মাহে রমজান আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য, সওয়াব অর্জন করার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, আখিরাতের মধ্যে সফলতা হওয়ার জন্য। জানি না কে কতটুকু এই সমস্ত জিনিস আমরা অর্জন করতে পেরেছি। সামনের যে দিনগুলি আছে পূর্বের দিনগুলির তুলনায় বেশি গুরুত্বপূর্ণ।
রমজানের শেষ দশক, শেষ 10 দিন। কারণ একে তো রমজানের শেষ দশকে কিছু অতিরিক্ত আমলও আছে। তার মধ্যে একটা হলো এতেকাফ। তারপরে সাধারণত রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলিতে শবে কদর হয়ে থাকে, এবং রমজানের শেষ দশকে সাদকাতুল ফিতর মানুষ আদায় করে। রমজানের শেষের দিকে মানুষ যাকাত আদায় করে। একাধিক আমল রমজানের শেষের দিকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুলের পূর্বের এবং সামনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই রসুলও রমজানের শেষ দশকের জন্য তিনি বেশি মেহনত করতেন। হাদিসের মধ্যে আসছে শাদ্দাল মেজার, আল্লাহ রসুল কোমর বাঁধতেন। কোমর বাঁধার অর্থ কি? মানুষ নিজের কোমরকে বাঁধে কখন? দেখা গেল যখন সে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে, কোমরে গামছা বাঁধে, যাতে তার ওই কাজগুলি করতে কি হয়, ওইখানে শক্তির প্রয়োজন আছে এবং মেহনতি কাজ, উত্তম কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের ক্ষেত্রে তিনি এইভাবে কোমর বেঁধে ইবাদতের মধ্যে কি হইতেন? মগ্ন হইতেন। এবং আরেকটা উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে তিনি পরিপূর্ণ একেবারে মসজিদের মধ্যে কাটাই দিতেন, ইতিকাফের মধ্যে কি করতেন? অবস্থান করতেন। এজন্য আমাদের উচিত হবে, যেহেতু রমজান আমাদের থেকে বিদায়ের পথে, আমরা যেন সামনের দিনগুলি মজবুতের সাথে আমরা কি করতে পারি? বাকি ইবাদতগুলি করতে পারি। আসলে আলোচনা হবে, কেউ শুনবে কেউ শুনবে না, আবার কেউ আমল করবে কেউ করবে না। তবে যারা আমল করবে তারাই হলো কামিয়াব, আর যারা শোনার পরেও যারা আমল করবে না তারা কিন্তু কামিয়াব হতে পারবে না। এজন্য যে কথাগুলি শ্রবণ করা হয় আমরা অবশ্যই সেটা আমল করার চেষ্টা করব। আজকে 18ই রমজান, যেহেতু সামনে একটা আমল আছে, সেটা হলো এতেকাফ। এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যে মহল্লাবাসীর উপরে এটা কি হয়? আদায় করতে হয়। মহল্লার মধ্য থেকে কোনো ব্যক্তি যদি আদায় করে দেয়, তাহলে সমস্ত মহল্লার থেকে এটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে যদি মহল্লার কোনো ব্যক্তি যদি এতেকাফে না বসে, তাহলে সমস্ত মহল্লাবাসী কি হবে? গুনাহগার হবে। এতেকাফ কখন বসবে? এতেকাফ বসবে হলো 20শে রমজান সূর্য অস্তর কিছুক্ষণ পূর্ব মুহূর্তে কি করবে? মসজিদে এসে এতেকাফে বসবে। তাহলে 20 তারিখে সুবে সাদেক ইসি সূর্য অস্তের পূর্বে, কমপক্ষে 20 মিনিট পূর্বে বা আধা ঘন্টা পূর্বে এতেকাফকারী মসজিদের মধ্যে কি করবে? প্রবেশ করবে। এতেকাফ কে কে করতে পারবে? এতেকাফ পুরুষ এবং মহিলা উভয়ই কি করতে পারবে? এতেকাফ করতে পারবে। তবে পুরুষ তিনি জামে মসজিদে অথবা 5 ওয়াক্ত নামাজ যেখানে হয় সেখানে কি করবে? এতেকাফে বসবে। আর মহিলারা যেখানে ঘরের মধ্যে তারা দৈনন্দিন প্রতিদিন যেখানে নামাজ আদায় করে সেখানে বসে মহিলারা কি করবে? এতেকাফ করবে। মহিলারা যখন ঘরের মধ্যে বসবে এতেকাফে বসে সে ঘরের প্রয়োজনের সমস্ত কাজ সে বসে বসে কি করতে পারবে? করতে পারবে। বসে বসে রান্না করলো বা তরকারি কোটা, যে কোনো জিনিস করা,
বসে বসে এই কাজগুলি মহিলারা কি করতে পারবে? করতে পারবে। এতেকাফ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্ত প্রত্যেক রমাজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইতিকাফ করেছেন। একটা জিনিস চিন্তা করেন যে রসুলের মতো মানুষ, যার পিছনের এবং সামনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই রসুলও মৃত্যুর পূর্ব মুহূর্ত প্রত্যেক রমাজানের শেষ দশকে তিনি কি করেছেন? ইতিকাফ করেছেন। তো রসুল তো সবচাইতে ব্যস্ত মানুষ ছিলেন, কি ব্যস্ত মানুষ ছিল না? তার 9 থেকে 11 জন স্ত্রী ছিলেন, তার ব্যস্ততা বেশি। তিনি দাওয়াতের কাজ করতেন, তেনার ব্যস্ততা বেশি ছিল। আবার তিনি জিহাদের ময়দানে প্রায় 57টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন রসুল। তার মধ্যে 27টা যুদ্ধই রসুল সশরীরে কি করছেন? অবস্থান করেছেন। তাহলে রসুলের এত ব্যস্ততার মধ্যেও রসুল কি করেছেন? পবিত্র মাহে রমজানে শেষ দশকে কি করেছেন? ইতিকাফ করেছেন। এজন্য রসুলের চাইতে কিন্তু আমাদের ব্যস্ততা বেশি না, বেশি বেশি নাকি? যদি বলেন যে দুনিয়া লাগবে, আল্লাহ তাআলা দুনিয়া করার কথাও বলেছেন এবং আখিরাতের করার কথাও বলেছেন। আমি আপনি যদি দুনিয়ার প্রস্তুতি নেই, আখিরাতের প্রস্তুতি যদি না নেই, তাহলে এটা বোকামি হবে। যেমনি ভাবে আমি দুনিয়ার প্রস্তুতি, দুনিয়াকে সাজানোর চিন্তা করি একটু ভালো খাওয়ার জন্য, ভালো ঘর করার জন্য, মৃত্যুর পরে যে আমার জগৎ যে শুরু হবে, যে কবরের মধ্যে, যে ঘরের মধ্যে থাকতে হবে, ওই ঘরটা সাজানোর জন্য তো একটু চিন্তা করা উচিত। কি বলেন? কি উচিত কি উচিত না? যেখানে আমার আপনার থাকতে হবে অন্ধকার কবর, কোনো সাথী থাকবে না, কোনো আলো থাকবে না, কোনো বিছানার অবস্থা থাকবে না, সেটার জন্য কিন্তু আমার আপনার প্রস্তুতি করা দরকার ছিল। এজন্য রমজানের শেষ দশকে আমরা তো চিন্তা করি, খুঁজতে থাকি কে মহল্লার মধ্যে একজন মানুষ ইতিকাফে বসবে। বিশেষ করে রমজানের শেষ দশকে অধিকাংশ মানুষ বেশি সময় মসজিদের মধ্যে অবস্থান করা। যাদের বেশি ব্যস্ততা আছে দুনিয়ার কাজে, তারা দুনিয়াও কিছু করবে। কমপক্ষে এটা করা উচিত ছিল যে আমি যেন ইফতারি, সাহারি এবং রাত্রবেলা আমি যেন মসজিদে রমজানের শেষ দশকের সময়টা কাটাই। কি বলেন? দিনের বেলা আমি দুনিয়াবি কাজ করলাম, সন্ধ্যার আগে চলে আসলাম মসজিদে ইফতারি নিয়ে, বাসার থেকে বলে দিলাম তারা যেন সাহারিও পাঠিয়ে দেয়। আমি পুরা রমজানের শেষ দশকটা রাত্রগুলি আমি মসজিদে কি করি? অবস্থান করি। যদি আমি অবস্থান করি তাহলে আশা করা যায় যে লাইলাতুল কদর যে একটা রাত্র আছে, যে রাত্রটা 1000 মাসের চাইতেও কি উত্তম একটা রাত্র, তাহলে আশা করা যায় আমার আপনার কি হবে? নসিবে হবে। ইতিকাফ যদি আমরা করি তাহলে আমাদের উপকার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা ইতিকাফে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে 2টা হজ এবং 2টা উমরা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। চিন্তা করছেন? 2টা হজ, যে হজ কবুল হয়ে গেছে, এবং 2টা উমরা কবুল হয়েছে, এরকম 2টা হজ এবং 2টা উমরা করলে যেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিকাফকারীকে এই পরিমাণ সওয়াব দান করবেন। মানুষ কত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, শুধু খালি টাকা খরচ করে, কতটা কষ্ট করতে হয় যারা হাজী সাহেব আছে, খেয়ে না খেয়ে কতটা পরিশ্রম করতে হয়। শুধু খালি 7 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, বাস আরামের সাথে এসির মধ্যে বসে আছে, তাদের হজ আদায় হয়ে গেছে, এমনটা নাকি? এমনটা বিষয়
বিষয়টা কিন্তু এমন না। তাহলে এই 10টা দিন যদি রসুল বলেছেন আপনার অ্যাকাউন্টে, সবের অ্যাকাউন্টে যদি আপনার হজের সব যদি উঠাইতে চান, ওমরার সব যদি উঠাইতে চান, তাহলে এই রমজানের শেষ 10 দিন কি করতে হবে? ইতিকাফ করতে হবে। এজন্য আমরা সবাই এটা চেষ্টা করব যেন আমি আপনি এই সওয়াবের অধিকারী কি হতে পারি। আমার আপনার টাকা পয়সা নাই যে আমি হজ করতে যাব, ইচ্ছা করলে আপনিও এই সওয়াবের অধিকারী হতে পারবেন। আমরা কি করব? রমজানের শেষ দশক ইতিকাফ করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দ্বিতীয় আর একটা উপকার হলো তার শরীর এবং সময় সম্পূর্ণটা সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সফর্দ করে দিল। তার শরীর, দেহ এবং যে সময়টা পরিপূর্ণ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কি করছে? সে সফর্দ করে দিচ্ছে। আর একটা উপকার হলো সে দুনিয়াবী সমস্ত ঝগড়া বিবাদ, অনেক গুনাহ থেকে ইতিকাফকারী কি থাকবে? হেফাজত থাকবে। আর একটা উপকার হলো যেই ব্যক্তি ইতিকাফে বসবে 10 দিন, যতক্ষণ পর্যন্ত সে ইতিকাফ অবস্থানে থাকবে, তার জন্য নামাজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এবং যিনি ইতিকাফ করবেন তিনি আল্লাহ তাআলার একেবারে খাস মেহমান হিসেবে পরিণত হবে। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরে আপনি 10টা দিন অবস্থান করতেছেন, তাহলে আপনি আল্লাহ তাআলার বিশেষ কি হয়ে গেছেন? মেহমান হয়ে যাবেন। তৃতীয় আরেকটা উপকার হলো যেই ব্যক্তি ইতিকাফ করবে তার সাদৃশ্য হলো ফেরেশতাদের মতো। সুবহানাল্লাহ। ফেরেশতা যেমন সবসময় ইবাদত বন্দেগে, তাসবিহ, তাহলিল, দুরূদ, ইস্তেগফার, তারা সবসময় যেন ইবাদতের মধ্যে মগ্ন থাকেন, যিনি ইতিকাফ করেন তিনিও কি করেন? সর্বদা ইবাদতের মধ্যে কি থাকেন? মশগুল থাকেন। ইতিকাফ এটা আমরা সকলেই করার চেষ্টা করব। কমপক্ষে মহল্লার মধ্যে 2-4 জন আমরা ইতিকাফ করব তো ইনশাআল্লাহ। ইতিকাফ এটা শারীরিক ইবাদত। এটা কি ইবাদত? শারীরিক ইবাদত। এজন্য ইতিকাফ করে কোনো পারিশ্রমিক নেওয়া কি নাই, জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এবং কাউকে ঠিক করা যে ভাই তুমি 10 দিন ইতিকাফে থাকো, তোমাকে আমরা 2000-5000 টাকা দিচ্ছি, এইভাবে কন্ট্যাক্ট করে কাউকে লোক ঠিক করে ইতিকাফ করানো, এটা সম্পূর্ণ নাজায়েজ। এই কাজ থেকে আমরা কি থাকব? বিরত থাকব। যেহেতু ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং অনেক সওয়াব, 2টা হজ, 2টা উমরার সমপরিমাণ সওয়াব দান করবে এবং আরো কিছু ফাজাল বলা হলো। এবং যেই ব্যক্তি ইতিকাফে বসবে আশা করা যায় সেই ব্যক্তি কদরও পাবে। যেহেতু এত ফাজাইল, এজন্য ইতিকাফ করা অবস্থায় আমাদের খুবই সতর্ক থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া যাবে না। প্রয়োজন কি? যারা ইতিকাফে বসবে শারীরিক যে সমস্ত জরুরত আছে, পেশাব, পায়খানা, ফরজ গোসলের জন্য বের হওয়া, এছাড়া সে মসজিদের বাহিরে যদি ইচ্ছাকৃত অথবা ভুলেও যদি মসজিদ থেকে বের হয়, তাহলে কিন্তু তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝা আসছে? যিনি ইতিকাফে বসবেন তিনি পেশাব, পায়খানা আর ফরজ গোসল, এমনি নফল গোসল না, এমনি যে আমরা প্রতিদিন শারীরিক সুস্থতার জন্য গোসল করি এই জন্য না, ভালো লাগার জন্য গোসল করি এই গোসল না। ফরজ যদি কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হয়ে থাকে, তাহলে ফরজ গোসলের জন্য এবং পেশাব পায়খানা করার জন্য কি করতে পারবে? মসজিদ থেকে বের হতে পারবে। মসজিদের ভিতরেই যদি আপনার অজুখানা থাকে, তাহলে সে বাহির আর অজু করতে যাবে না। এমনকি মাসআলা আসছে, যদি দেখে যে মসজিদের বাইরে 2টা বাথরুম আছে, টয়লেট আছে, একটা কাছে একটা দূরে, কাছেরটা বাদ দিয়ে সে দূরেরটায় গেল, কেউ কেউ বলছেন সে যে দূরেরটায় গেছে কাছেরটা রাইখা, এজন্য তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। কতটা সতর্ক থাকতে হবে। কোনো ভয়ের কারণে বা কোনো রোগের কারণে সে মসজিদ থেকে অল্প সময়ের জন্য বের হয়ে গেছে, হঠাৎ ধরে মসজিদে কিছু দেখছে, সে মসজিদ থেকে বের হয়ে গেছে কিছু সময়ের জন্য, ভয়ে হোক রোগের কারণে হোক, যদি মসজিদ থেকে বের হয়ে যায় সাথে সাথে তার কি হয়ে যাবে?
এতেকাফ ভেঙে যাবে। মসজিদের বাইরে যদি জানাজার নামাজ আসে, তাহলে এতেকাফকারী ওই জানাজায় শরীক হতে পারবে না। কথা কি বুঝে আসছে? এতেকাফকারী কোন রুগী দেখার জন্য তার অনুমতি নাই। রুগী দেখা অনেক সওয়াবের কাজ। দেখলো যে পাশে আমার খুব মুহিব্বিন একটা মৃত্যুর শয্যায় আছে, আমি একটু দেখে আসি, এইভাবে এতেকাফ অবস্থায় ওই রুগীকেও দেখাও কি নাই, জায়েজ না। যদি দেখতে যায় তাহলে তার কি হয়ে যাবে? এতেকাফ নষ্ট হয়ে যাবে। এতেকাফ অবস্থায় জিকির আজগার, কোরআন তেলাওয়াত, দুরুদ, ইস্তেগফার, ওয়াজ নসিহত করা বা শোনা, এটা হলো মুস্তাহাব। এতেকাফ অবস্থায় দুনিয়াবি কথাবার্তা বলা, একদম চুপ থাকা, এটাকে ইবাদত মনে করা। বিড়ি সিগারেট সময় বলো, মনে করো মসজিদের বারান্দায় পাশে বিড়ি সিগারেট খাওয়া অভ্যাস, সে খাইতেছে, এগুলিতে এমনিতেই মাকরুহে তাহরিমা। আর মসজিদের মধ্যে খাওয়া তো জঘন্যতম গুনাহ। এজন্য এই সমস্ত কাজ থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। যদি কোনো ব্যক্তির এতেকাফ ভেঙে যায়, কথার কথা সে 5 দিন এতেকাফে বসছে, পরবর্তীতে এতেকাফ সে ভেঙে ফেলছে বা ভেঙে গেছে, মাসআলা হলো যদি কোনো ব্যক্তির এতেকাফ ভেঙে যায়, তাহলে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, রমজানের পরবর্তীতে সে পূর্ণ 10 দিন এতেকাফ কাজা আদায় করে দিবে। কয়দিন আদায় করবে? 10 দিন। আর ইমামে আজম রাহিমাহুল্লাহ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তিনি বলেছেন যে যেদিন থেকে ভাঙছে ওই দিন থেকে পরবর্তী দিনগুলি কি করে দিবে? এতেকাফ আদায় করে দেওয়া হলো ওয়াজিব, যদি কোনো ব্যক্তি ভেঙেই ফেলে। এ হলো আমাদের এতেকাফের বিষয়।